বুড়ির বাড়ির সামনে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ পড়তে গেতেন বুড়ি এই রাস্তা দিয়ে আর কি। দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে সামনে কাঁটা দিয়ে রাখতেন, সেই কাঁটা, সেই বুড়ির বাড়ি। আসলে বুড়ির বাড়ির খুবই ভয়াবহ অবস্থা বর্তমানে, খুবই খারাপ অবস্থা। আপনাদেরকে দেখাবো, আসুন মাজদুল ভাই, সমস্ত বুড়ির বাড়ি দেখাবো। এই হলো সেই বুড়ির আসা দরজা, এখান দিয়ে আসতো এদিকে। এটা খুবই অবস্থা খারাপ, একেবারে অবস্থা বলতে গেলে খারাপ। তা এখন ভেঙে সব শেষ হয়েছে নাকি মাজদুল ভাই? ভাই এখন কি ওরকম অবস্থা না নাই? যেমন এদিকে দিদি, এখানে সম্ভবত হয়তো পানির হাড়ি বা পাত্র রাখতে বোঝা যায়, দেখলে দিদি সুন্দরভাবে রাখা হয়েছে এটা। আর এটা সম্ভবত বুড়ির হাম্মাম ছিল, এখানে বোঝা যায় হয়তো সম্ভবত ছোট কুঁড়ের ঘর বা রান্নাঘর সম্ভবত ছিল এটা। আর এখানে তিনি থাকতেন, সবসময় বসবাস করতেন। এখানে দেখেন, এদিকে দেখেন, প্রায় মানুষ এখানে লিখে রেখেছে। এই হলো বুড়ির বাড়ির বর্তমানের অবস্থা। বুড়ির বাড়ির অবস্থাটা খুবই ভয়াবহ খারাপ। পাথরগুলো ধরেন ধরে ভালো করেন কথা কোন। দেখতে পাচ্ছেন সেই পাথরগুলা অনেকই লেখা আছে এখানে, মানে অনেকে অনেক জায়গা থেকে আসে, মনের অনুভব এখানে লিখে যায়। আসলে এদিকে ভাঙাচোরা শেষ হয়ে গেছে, বা ওনার ওইরকম কোনো কিছু নাই দেখার মতো সৌন্দর্য। এর আগে ছিল অনেকটাই সৌন্দর্য। আসেন, ভাই।